ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহারাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কন্টেন্টটি আমি তৈরি করছি বিবাহিত ছেলে এবং মেয়েদের জন্য। বিবাহিত জীবনটা অনেক সুন্দর একটা পবিত্র সম্পর্ক এবং মধুর সম্পর্ক। বিবাহিত জীবনের মতো কোনো সম্পর্ক পৃথিবীতে আর কোনো সম্পর্ক নেই। অথচ আমরা সেই সম্পর্কের মধ্যেই যত রকম সমস্যা, যখন আমরা টেলিভিশন ওপেন করি, মোবাইল ওপেন করি, যখন আমরা ইউটিউব ওপেন করি, তখন দেখতে পারি এটা হাজব্যান্ড ওয়াইফকে তালাক দিচ্ছে, স্ত্রী হাজব্যান্ডকে তালাক দিচ্ছে। এই যে নানান সমস্যা, এই সমস্যাগুলো আমরা আমাদের আধুনিকতা সভ্যতার আদলে আমরা আজকে অন্ধ হয়ে গেছি। অনেক অভিযোগ, একটা হাজব্যান্ড বিবাহ করার পরেও সে তার পূর্বের গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলে, অস্বাভাবিক কথাবার্তা বলে, এতে তার ওয়াইফ সেটা লক্ষ্য করে। ইভেন কিছু কিছু ওয়াইফ তার পূর্বের বয়ফ্রেন্ডের সাথে কথোপকথন করে, মোবাইলে কথাবার্তা বলে, সেটা তার হাজব্যান্ডের চোখে পড়ে, সন্দেহ সৃষ্টি হচ্ছে। সে সন্দেহ থেকে যে মধুর সম্পর্কটা, যে পবিত্র সম্পর্কটা অপবিত্র হয়ে এবং মধুর সম্পর্কটা আজকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। যারা পুরুষ মানুষ, যে আপনি একটা নারীকে বিবাহ করার পরে ওই নারীর আর ফ্যামিলির কোনো দায়িত্ব থাকে না, আর আপনি পুরুষ হয়ে আপনার সকল দায়িত্ব, এটা সম্পূর্ণভাবে ভুল ধারণা। সংসার সুখে হয় রমণীর গুণে, আমি এই কথাও বলবো না। শুধু আপনাদেরকে একটা উদাহরণ দিই আমার ফ্যামিলির ব্যাপারে। আজকে আমি বিদেশে আছি, শুধু টাকা ইনকাম করতেছি। আজকে আমার বড় সন্তান ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, আমার ছোটো সন্তান ক্লাস 9-এ লেখাপড়া করে। আমার ওয়াইফ যদি কোনো তার বা দায়িত্ব পালন না করতো, তাহলে কি আজকে ওরা ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছা কখনো সম্ভব হতো? আপনারও এরকম বিষয় আছে, আপনি দূরদেশে আছেন, প্রবাসে আছেন, বা চাকরি করেন, শহরে চাকরি করেন, কিন্তু আপনার ফ্যামিলিটা মেনটেন করতেছে আপনার ওয়াইফ। তা আমি যদি আপনাদেরকে এক কথা বলি, সংসার সুখী হয় দুইজনের পার্টিসিপেটের মাধ্যমে, এবং দুজন পার্টিসিপেট না করে তাহলে সংসার কখনো উন্নতি হবে না এবং কখনো সুখী হবে না। দুজনকে স্যাক্রিফাইস করার মন মানসিকতা রাখবে। ফার্স্ট ইজ ফার্স্ট। অতীতকে নিয়ে কখনো ঘাটাঘাটি করবেন না। পাতিল দুটা যখন একসাথে থাকে তখন কিন্তু এটার সাথে একটা বাড়ি খায়, আওয়াজ হবে। তো সুতরাং হাজব্যান্ড ওয়াইফ যতই মধুর হোক, যতই পবিত্র সম্পর্ক হোক, এখানে ঝগড়াঝাটি অতীত হয়ে আসছে, বর্তমানও হবে, ভবিষ্যতেও হবে। এটা নিয়ে আপনাকে সিরিয়াস হলে হবে না। যখন হাজব্যান্ড ওয়াইফ যখন ঝগড়াঝাটি করবেন, সিরিয়াস যে কোনো বিষয় হতে পারে, আপনাদের কাছে আমি যেটা সাজেশন করবো সেটা হলো, কখনো দুজনের সমস্যার মধ্যে কখনো তৃতীয় ব্যক্তিকে কখনো টানবেন না। তৃতীয় ব্যক্তিকে যখন টানবেন তখন আপনার জীবনে দুর্বিষহ আসবে। নিজেরা নিজেদের মধ্যে সমস্যাটা আলোচনা করে, বা হয়তো একদিন পরে বা 2 দিন পরে নিজেরা নিজেদের মধ্যে সম্পর্কটা মিট করার চেষ্টা করবেন। যদি আজকে আপনার কোনো বিষয় আপনার বাবা মাকে জানালেন, বা আপনার শ্বশুর শাশুড়িকে জানালেন, দুজনকে সেম জানানোর পরে আবার 2 দিন পরে আপনাদের যখন ভালো সম্পর্ক, মধুর সম্পর্ক, হ্যাঁ, বা তাদের কাছে আপনি বলতে যাবেন যে আমার হাজব্যান্ড অনেক ভালো, বা হাজব্যান্ড বললেন যে আমার ওয়াইফ অনেক ভালো, তখন তারা আপনাদেরকে নিয়ে মনে মনে একটা টিটকারি করবে, বলবে যে তুমি তো 2 দিন আগে বলছো তোমার হাজব্যান্ড খারাপ, 2 দিন আগে তুমি বলছো তোমার স্ত্রী খারাপ, আজকে কীভাবে ভালো হলো। মানে এটা আপনাকে প্রকাশ করবে না, সম্পর্কের সম্পৃক্ততার কারণে আপনাকে প্রকাশ করবে না, কিন্তু সে মনে মনে ভাববে। তো সুতরাং কখনো সেটা বাবা মা হোক, যেই হোক, দ্বিতীয় ব্যক্তিকে কখনো নিজেদের সম্পর্কের মধ্যে কখনো আনবেন না, কখনো বিচার আচার করতে আনবেন না। নিজেদের সম্পর্ক নিজেরাই চেষ্টা করবেন যে মিট করার জন্য। হাজব্যান্ড ওয়াইফ যত বেশি ঝগড়াঝাটি করবেন এবং যত বেশি মধুর সম্পর্কের বন্ধুত্ব সুলভ যখন আচরণ করবেন, বা ভালো থাকেন বা মন্দ থাকেন, দুইটাই কিন্তু আপনাদের সন্তানদের উপরে এফেক্ট পড়বে। আপনারা যেটা করবেন এটা আপনাদের সন্তানরা শিখবে, এটা আপনাদের সন্তানদের ব্রেইনে এটা এরা ফোকাস করতেছে, এদের ব্রেন ফোকাস করতেছে, এবং ওদের ব্রেনের ভিতরে এটা আপনার অবজার্ভ করতেছে, এবং ওদের ব্রেন, ওরা তো বাচ্চা, ওদের ব্রেনটা ক্যাচ করতেছে। ভবিষ্যতে ওদের উপর যদি আপনাদের খারাপ গুণগুলো তারা দেখে, তাহলে আপনাদের খারাপ দিকগুলা ওদের মনে জায়গা করে নেবে, এবং তাদের পরবর্তী জীবন অনেক খারাপ যাবে। জীবনে অনেক ছেলে বিয়ের আগে অনেক মেয়েকে আই লাভ ইউ বলছেন, এবং অনেক মেয়ে বিবাহর আগে অনেক ছেলেকে আই লাভ ইউ বলছেন। আজকে আপনার হাজব্যান্ডকে আপনি আই লাভ ইউ বলেন, হাজব্যান্ড ওয়াইফকে আই লাভ ইউ বলেন, আপনাদের সম্পর্কটাকে আরও ত্বরান্বিত করেন, দেখবেন তো আপনাদের জীবন অনেক সুন্দর যাবে। কখনো হাজব্যান্ড বলেন, ওয়াইফ বলেন, দুজনের ফ্যামিলিকে কখনো খোঁটা দিবেন না। তাদের জীবনে নানান রকম সমস্যা থাকতে পারে, পারিবারিক সমস্যা থাকতে পারে, অর্থনৈতিক সমস্যা থাকতে পারে, অতীতের কোনো সমস্যা থাকতে পারে। কখনো ঝগড়াঝাটির মধ্যে হোক বা যে কোনো সময় হোক, কখনো হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ডকে কখনো তার পরিবারকে নিয়ে কখনো ঘাটাঘাটি করবেন না এবং কটু কথা বলবেন না। হাজব্যান্ড কখনো
তার স্ত্রী কখনো এটা বলবেন না যে অমুক স্ত্রী ভালো, আর স্ত্রীও কখনো হাজব্যান্ডকে বলবেন না দয়া করে যে অমুক হাজব্যান্ড ভালো। তাহলে আপনাদের সম্পর্কের মধ্যে ঘাটতি সৃষ্টি হবে, আপনাদের সম্পর্ক লিক হয়ে যাবে। আর যখন আপনাদের সম্পর্ক লিক হয়ে যাবে, যত আই লাভ ইউ বলেন, ওই আই লাভ ইউ থাকবে না, আই লাভ ইউ এটা পড়ে দেবো। আপনাদের মধুর সম্পর্কটাকে ভালোবাসা দিয়ে চারিদিক থেকে আগে ঘেরাও করেন, ঘেরাও করে যখন আই লাভ ইউ বলবেন বা যত মধুর সম্পর্ক করবেন, তখন ওই সম্পর্কটা ঠিক থাকবে। আর যদি কোনো আপনাদের সম্পর্কটাকে আপনারা ঠুনকা করে রাখেন, যত আই লাভ ইউ বলেন ওই লিকের মধ্যে, তখন ওই আই লাভ ইউটা লিক দিয়ে ছিদ্র দিয়ে এটা বাইরে পড়ে দেব। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। ভালোবাসাটাকে আরেকটু মজবুত করেন, এবং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অতীতের ফার্স্ট ইজ ফার্স্ট এগুলো নিয়ে আর কখনো ঘাটাঘাটি করবেন না। হাজব্যান্ড ওয়াইফ দুজনের ফ্যামিলিকে নিয়ে কখনো তারা খারাপ ভালো এইসব বিষয় নিয়ে কখনো কথা বলবেন না। পারলে সুনাম করবেন, আরে ভাই জীবনে আছে আর কি। হাজব্যান্ড ওয়াইফ যদি কোনো ঠিক না থাকতে পারেন, তাহলে আপনি পৃথিবী আপনি কখনো আর জয় করতে পারবেন না। আপনি পৃথিবীর জয় করতে হলে আগে আপনার ঘর ঠিক করতে হবে। তা আপনি আপনার হাজব্যান্ডকে ঠিক রাখতে পারতেছেন না, আপনি আপনার ওয়াইফকে ঠিক রাখতে পারতেছেন না, তো তাহলে আপনি পৃথিবী কীভাবে জয় করবেন? আপনার সন্তানদেরকে কীভাবে আপনি মানুষ করবেন? তা আমার বিশ্বাস আপনারা এই ভিডিওটি দেখার পরে হাজব্যান্ড ওয়াইফ দুজনের প্রতি আরও ভালোবাসা, আরও মধুর সম্পর্ক রাখবেন, এবং আরও সচেতন হবেন, দুজনকে স্যাক্রিফাইস করবেন এবং তাদের সাথে ভালো সময় কাটাবেন। হাজব্যান্ড ওয়াইফের সাথে যত বেশি সময় কাটাবেন, যখন আপনি স্টুডেন্ট লাইফ ছিলেন বা আপনি যখন অবিবাহিত ছিলেন, তখন লুকিয়ে লুকিয়ে চুরি করে বাবা মাকে চুরি, সমাজকে চোখের অনদেখা, বাবা মার অনদেখা, আত্মীয় স্বজনের অনদেখা, কত ছেলে মেয়েকে নিয়ে পার্কে ঘোরার জন্য কত চেষ্টা করছেন এবং ঘুরছেন, বা কেউ দেখলে সেখানে সমস্যা হইতে পারে। তা আজকে তো আপনার হাজব্যান্ড ওয়াইফ, এটা তো কেউ দেখলে কোনো সমস্যা হওয়ার কোনো সুযোগ নেই। তো সুতরাং আজকে হাজব্যান্ড ওয়াইফ দুজনকে গভীরভাবে সময় দেন, গভীরভাবে ভালোবাসেন, দেখবেন যে জীবন আরও সুন্দর হয়ে যাবে, এবং আপনাদের পরবর্তী জেনারেশন সন্তানগুলো আপনাদের ভালোবাসা দেখে তারা অনুপ্রাণিত হবে এবং তাদের জীবন অনেক সুন্দর যাবে। তো আমি সর্বশেষ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা উদাহরণ দিই। আমরা যার আদর্শিত, এবং শুধু মুসলমান নয়, পৃথিবীর প্রত্যেকটা ধর্মের মানুষ আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক বেশি পছন্দ করতেন এবং বিশ্বস্ত লোক হিসেবে এবং বিশ্বাসী হিসেবে জানতেন, এবং সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ উনি ওনার স্ত্রীদেরকে অত্যন্ত ভালোবাসতেন এবং ওদেরকে অনেক বেশি সময় দিতেন। তা আপনারাও আপনাদের স্ত্রীদেরকে অনেক বেশি সময় দিবেন। এটা আল্লাহর রহমত, একটা মহব্বত। হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ডকে যত বেশি ভালোবাসবেন, যত বেশি কাছে আসবেন, তত বেশি আপনাদের জীবন সুন্দর হবে। এটা একটা রহমত, এবং আপনারা আপনাদের পরকীয়া থেকে বাঁচতে পারবেন এবং আপনাদের অসৎ কাজ থেকে আপনারা বাঁচতে পারবেন। তা আশা করি আজকের ভিডিওটি আপনাদের জীবনে, যারা বিবাহিত মানুষ, বিবাহিত পুরুষ এবং মহিলা, আপনাদের জীবনে অনেক কাজে আসবে। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আবার অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভিতর থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন, পজিটিভ থাকবেন, এবং এতিম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।